ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে কয়েকটি পয়েন্ট রয়েছে। এক, আল্লাহ ভীতি এবং ন্যায়পরায়ণের ভিত্তি। 2 নাম্বার হলো সবার জন্য বিচার সমান। একটি ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভর্নরের ছেলে, তারও তো পাওয়ার কম না বেশি? বলেন, মন্ত্রীর ছেলে পাওয়ার কম না বেশি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরের গভর্নর, পাওয়ার তো বেশি। ওনার ছেলে এক ইহুদির সাথে, এক ইহুদির ছেলের সাথে প্রতিযোগিতা লেগে গভর্নরের ছেলে পরাভূত হয়, ইহুদির ছেলে বিজয় লাভ করে। এখন ইহুদির ছেলে কেন বিজয় লাভ করলো আর গভর্নরের ছেলে কেন পরাজিত হলো? এই রাগের বশবর্তী হয়ে ইহুদির ছেলেকে তিনি প্রহার করেছেন, আঘাত করেছেন। এখন গভর্নরের কাছে এই বিচার কে দিবে? নিজের সন্তানের বিরুদ্ধে কে নালিশ করবে? কারোর কোনো ক্ষমতা নাই। তখন ওই ইহুদি ব্যক্তিকে পরামর্শ দেওয়া হলো যে তোমার সঠিক বিচার যদি তুমি পেতে চাও, তাহলে এই খবর মদিনায় হযরত আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দাও। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার যাওয়ার পরে গভর্নর সহ তার ছেলেকে মদিনায় ডাকা হলো। বিচার কার্য কায়েম করে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির ছেলেকে গভর্নরের ছেলে যেই পরিমাণ আঘাত করেছে, ঠিক সেই পরিমাণ আঘাত গভর্নরের ছেলেকে ইহুদির ছেলের পক্ষ থেকে আঘাত করা হয়েছে। সেটাই হলো সবার জন্য বিচার সমান। সেই অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন আল্লাহ তার রাসূল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। সুতরাং যেই এলাকার বিচার সবার জন্য সমান হবে না, ভেদাভেদ থাকবে, সেই এলাকায় কখনো ন্যায় প্রতিষ্ঠা হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের 3 নাম্বার পয়েন্ট হলো নেতৃত্ব হবে আমানত। বলেন, নেতৃত্ব কি হবে? আমাদের নেতৃত্ব হয় নিজের স্বার্থ। নেতৃত্ব হয় কি বলেন? নিজের স্বার্থ। কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে হলে সেই নেতৃত্ব হবে আমানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। জেনে রাখো, তোমরা প্রত্যেকেই রাখাল। তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের প্রত্যেকের অধীনস্থদের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি মেম্বার হলাম, আমি চেয়ারম্যান হলাম, আমি এমপি হলাম, আমি মন্ত্রী হলাম, আমার সমাজের কোন এলাকায় কি হয়েছে আমি কিচ্ছু জানি না। আমার স্বার্থে যেগুলো কুলিয়েছে আমি সেগুলোই করেছি, আর বাকিগুলোর খোঁজখবর রাখার দরকার নাই। এই নেতৃত্ব দিয়ে কখনো ন্যায় প্রতিষ্ঠা হবে না। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে নেতৃত্বকে মনে করতে হবে আমানত। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেতৃত্ব কেমন আমানত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শাসনামলে বাগদাদের কোনো প্রান্তরে যদি, কোনো দূর পথের মধ্যে যদি কোনো উট হুচট খেয়ে পড়ে আঘাত পেয়ে যায়, হযরত ওমর বলেন আমার ভয় হয়, আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন কিরা, হযরত ওমর, তোমার ক্ষমতাকালীন সময়ে বাগদাদের ওই রাস্তাটা মেরামত করা হলো না কেন? একটা উট কেন ব্যথা পেল? এটার কারণে আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন কিনা আমি ভয় পাই। সুবহানাল্লাহ। সুতরাং নেতৃত্ব কেমন আমানত মনে করেছেন। হযরত আবু বকর ওনার শাসনামলে তিনি শেষ রাত্রে জুতা পায়ে দিয়ে হাঁটেন না, খালি পায়ে হাঁটেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হুজুর আপনি জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? আপনি খালি পায়ে কেন হাঁটেন? তিনি বলেন, ওমর, আমি যদি আমার নেতৃত্বকালীন সময়ে জুতা পায়ে দিয়ে হাঁটি আর জুতার চট চট আওয়াজের কারণে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি ক্ষমতা পেয়েছো বলে তুমি এভাবে আওয়াজ করে হাঁটবে আর আমার বান্দাদের ঘুমে কষ্ট দিবে, এই অধিকার তোমাকে কে দিয়েছে? তারা ন্যায় প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, যেই সমাজ উপহার দিয়েছিলেন, এই যাবৎ পর্যন্ত তার কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পারি নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের গঠনের 4 নাম্বার পয়েন্ট হলো স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। যেই রাষ্ট্রে স্বাধীন কোনো বিচার ব্যবস্থা না থাকবে, নিরপেক্ষ বিচার ব্যবস্থা না থাকবে, যেখানে বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব হবে, ম্যাজিস্ট্রেট যদি হাতাহাতি হয়ে যায়, ফয়সালা প্রদানকারী যদি কারোর অধীনে চলে যায়, কোনো ব্যক্তির পক্ষ থেকে ঘুষ খেয়ে যদি তার পক্ষে রায় দিয়ে দেয়, অথবা কোনো সরকারের গোলামি করে
রাষ্ট্রের গোলামি করে, বিচারক যদি প্রজাতন্ত্রের গোলামি করে আর ন্যায় প্রতিষ্ঠা না করে, তাহলে ওই সমাজে ওই এলাকায় আজীবন পর্যন্ত কখনো নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং বিচার ব্যবস্থা হবে উন্মুক্ত। উনি যেটাকে সঠিক মনে করেছেন সেই ভিত্তিতে তিনি রায় দিবেন। 5 নাম্বার পয়েন্ট হলো ন্যায়পরায়ণ অর্থনৈতিক বন্টন হতে হবে। অর্থনৈতিক বন্টনটা কোনো পক্ষের ওপর, কোনো দলের ওপর, ক্ষমতাসীন দল যারা তারা পাবে বেশি, আর বিরোধী দল অথবা অন্য পক্ষের যারা তারা যেই এলাকায় আছে সেই এলাকায় পাবে কম, এরকম বৈষম্যপূর্ণ অর্থনৈতিক বন্টন, সেই বৈষম্যতা ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করতে অন্যতমভাবে বাধা প্রদান করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের ধনী যারা তাদের মধ্যে যেন সম্পদগুলো বন্টন না হয়, এই সম্পদগুলো যেন গরিবের দুয়ারে দুয়ারেও পৌঁছে যায়। এটা হলো ন্যায়পরায়ণ রাষ্ট্রের অন্যতম একটি পয়েন্ট। সম্মানিত হাজিরিন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রের গঠন করতে হলে 6 নাম্বার একটি পয়েন্ট হলো শোরাভিত্তিক, অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদের পরামর্শক্রমে কোনো একক ব্যক্তি একক হুকুমে কোনো আইন কার্যকর হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমাদের কার্যক্রমগুলো কি হবে? একক পক্ষপাতিত্ব হবে না, কোনো শোরাভিত্তিক হবে, পরামর্শ ভিত্তিক হতে হবে, অন্যথায় ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, 7 নাম্বার পয়েন্ট হলো জবাবদিহিতামূলক প্রশাসন। যেই প্রশাসন জবাবদিহিতার আওতাধীনে আসবে না, সেই এলাকায় সেই সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল মালে চাদর এসেছে, তিনি বন্টন করেছেন, সবাইকে দিয়েছেন একটা করে। হযরত ওমরে ফারুক মিম্বরে দাঁড়িয়েছেন 2টা পরে। এখন রাষ্ট্রপ্রধান উনি 2টা কাপড় পরিধান করেছেন, সবাইকে দিয়েছেন একটা। আমাদের তো ভয়ে শরীর কম্পন সৃষ্টি হয়ে যাবে। এটা কি জিজ্ঞেস করা যায়, আপনার গায়ে 2টা কেন, আমাদের গায়ে একটা কেন? কিন্তু ন্যায়ভিত্তিক রাষ্ট্রের এমন ভাবে তারা নজির স্থাপন করেছেন। হযরত ওমরে ফারুক যখন খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়েছেন, তখন একজন দাঁড়িয়ে বলেন, খুতবা বন্ধ, আমাদের পক্ষ থেকে প্রশ্ন আছে, সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনাকে সামনে বাড়তে হবে। সুবহানাল্লাহ। প্রশ্ন কি? আপনি বাইতুল মালের যেই চাদরগুলো আছে আমাদের সবাইকে দিলেন একটা করে, আপনার গায়ে আছে 2টা আপনি কোত্থেকে পেলেন? উত্তর দেন। জবাবদিহিতামূলক প্রশাসন। হযরত ওমরে ফারুক বলেন, আমি যখন খতিব হয়ে খুতবা দেব, আমি যদি একটা চাদর পরিধান করে খুতবা দেই, তাহলে এটা খতিবের জন্য বেমানান, আমার সতর পুরাপুরিভাবে আবৃত হবে না। আমার ছেলে তার ভাগ্যে যেই চাদরটা এসেছে সেই চাদরটা আমাকে দিয়ে দিয়েছে, দুটোটা পরিধান করে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং প্রজাও জানে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে যদি কোনো প্রশ্ন করি, আমি হেনস্থার শিকার হতে হবে না। আবার ঠিক তেমনি ভাবে প্রজাও হাকিম যিনি, খলিফাতুল মুসলিমিন যিনি, তিনিও সমাজকে এমনভাবে বুঝাতে সক্ষম হয়েছেন, তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো অভিযোগ আমাদের প্রশাসন যারা তাদেরকে করতে পারবে, অধিকার তোমাদের রয়েছে। সুতরাং নতুন বাংলাদেশ গড়তে হলে, নতুন সমাজ গড়তে হলে যারা নেতৃত্বে আসবেন, যারা সমাজের খেদমতের জন্য আসবেন, যারা এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য আসবেন, সেই মনোভাব নিয়ে যদি নেতৃত্ব দিতে পারেন, তাহলে আপনার সমাজ হবে সুগঠিত, আপনার সমাজ হবে সুশৃঙ্খলিত, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 8 নাম্বার, প্রতিটা নাগরিকের পূর্ণ মর্যাদার নিরাপত্তা দিতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্রের 8 নাম্বার পয়েন্ট হলো প্রতিটি নাগরিককে পূর্ণ মর্যাদা দিতে হবে এবং তার পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুতরাং আমার বান্দাদেরকে আমি সম্মানিত করেছি। সুতরাং আমার বান্দারা যখন তোমাদের অধীনস্থ হবে, আমার প্রতিটি বান্দার মর্যাদা তোমাদের রক্ষা করতে হবে, আমার প্রতিটি বান্দার পূর্ণ নিরাপত্তা তোমাকে দিতে হবে। সম্মানিত হাজিরিন, সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছে, জনগণের সামনে কুপিয়ে হত্যা করা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে।
আলেম ওলামাদের উপর নির্যাতন করা হচ্ছে, আমরা শঙ্কিত হয়ে যাই। যখন কোনো মাঠে ময়দানে বয়ান করে, যখন আমরা গাড়ি নিয়ে রাস্তাতে চলবো, নিজ গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারবো কিনা আমরা আমাদের জীবন নিয়ে আশঙ্কায় থাকি, শঙ্কিত থাকি। সেই নিরাপত্তা রাষ্ট্র আমাদেরকে এখন পর্যন্ত দিতে পারে নাই। আমাদের মা বোনরা পর্দার সহিত যদি চলতে যায়, তাদের উপর কোনো আক্রমণ আসবে কিনা, তাদেরকে গালি দেওয়া হবে কিনা, তাদেরকে কটু কথা বলা হবে কিনা, সেই চক্রান্তের, সেই ফাঁদের, সেই অপকৌশলের হেনস্থার শিকার হওয়ার আশঙ্কা আমাদের থাকে। সুতরাং আগামী ভবিষ্যতে যারা নেতৃত্বে আসবেন, এই নিরাপত্তা দিতে হবে। আমার অধীনস্থ থানা হোক, জেলা হোক, রাষ্ট্র হোক, প্রতিটা সমাজের প্রতিটি নাগরিকের পূর্ণ মর্যাদার তার নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে 9 নম্বর পয়েন্ট, শিক্ষা, নৈতিকতা ও মানব কল্যাণের ভিত্তিতে গঠন করতে হবে। শিক্ষা শুধু শিক্ষা থাকবে না, যেই শিক্ষার সাথে দীক্ষা নাই সেই শিক্ষা কোনো কার্যকর না। শুধু শিক্ষাই অর্জন করলো, দীক্ষা পেল না, এলেম অর্জন করলো, হেলেম পেল না, এলেম অর্জন করলো, আমল থাকলো না। সুতরাং সেই শিক্ষা দিয়ে কখনো কোনো সুগঠিত সমাজ গঠন করা সম্ভব নয়। সুতরাং শিক্ষার সাথে নৈতিকতা থাকতে হবে, যেটা আমাদের মাদারিসে কওমিয়াগুলোতে হয়। দিন রাত চেষ্টা করে, সকাল সেই শেষ রাত থেকে নিয়ে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একজন উস্তাদ অবিরত লেগে আছেন। সেই ছাত্রকে তাহাজ্জুদের সময় ডাক দেওয়ার পর থেকে নিয়ে ফজরের জামাত পড়ানো, ফজরের নামাজের পর তেলাওয়াত করানো, ক্লাসে বসানো, সুন্নত তরিকায় দস্তরখানে বসিয়ে খাবার খাওয়ানো সহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই আদর্শগুলো পেয়েছি, সেই আদর্শে বাস্তবে প্র্যাকটিক্যালে তাকে বাস্তবিক রূপে রূপ দেওয়ার জন্য এলেমের পাশাপাশি বাস্তবিক আমলের পরিচর্যাও ঘটে আমাদের এই মাদারিসে কওমিয়াগুলোতে, ঠিক কিনা বলেন? সুতরাং যদি শুধু শিক্ষাই অর্জন করি, দীক্ষা না থাকে, তাহলে ওই শিক্ষা ওই ছাত্র ছাত্রীরা নিজের মা বাবার কণ্ঠনালীতে ছুরি ধরতে সে কোনো দ্বিধাবোধ করবে না। যেটা আমরা দেখেছি আমাদের চোখের সামনে স্পষ্ট। শিক্ষাই পেল, দীক্ষা নাই। সুতরাং শিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা নয়, ধর্মীয় শিক্ষা, যেই শিক্ষা ইসলামী মূল্যবোধ তৈরি করে, সেই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। দীক্ষাবিহীন শিক্ষা জাতির মেরুদণ্ড হতেই পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, 9 নাম্বার হলো শান্তি ও সহনশীলতার পরিবেশ তৈরি করতে হবে। বলেন কিসের পরিবেশ তৈরি করতে হবে? শান্তি ও সহনশীলতার পরিবেশ তৈরি করতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্রে বিরোধ থাকবে কিন্তু শত্রুতা থাকবে না। পয়েন্ট বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কি থাকবে? বিরোধ থাকবে কিন্তু কি থাকবে না? শত্রুতা থাকবে না। ভিন্নতা থাকবে, ভিন্নমত থাকবে, ঘৃণা থাকবে না। ভিন্নমত ছাড়া তো হতেই পারে না, ইখতিলাফ তো সেই জমানা থেকে প্রচলিত। সুতরাং ইখতিলাফ থাকবেই, ভিন্নমত থাকবেই। সুতরাং সেই ভিন্নমতকে যদি আমি শত্রুতার সাথে দেখি, সেই ভিন্নমতকে যদি আমি ঘৃণার সাথে দেখি, তাহলে বিগত 16 বছরের পরিণামের কারণে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে, ভবিষ্যতেও যারা এমন দৃষ্টান্ত স্থাপন করবে তাদের পরিণতি এর থেকে বেশি খারাপ হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই কারণে সকল মত, যে মতাদর্শ নিয়ে চলছেন, ভিন্ন মত থাকবে, সে তার মতাদর্শ প্রকাশ করবে ইসলামের গণ্ডির বাইরে গিয়া নয়, ইসলামের ভিতরে থেকে। সুতরাং সেখানে কোনো শত্রুতা রাখা যাবে না, সেখানে কোনো ঘৃণা থাকবে না। সবাই একে অপরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে হবে। লক্ষ্য কি? আমার নেতৃত্ব হবে মানব কল্যাণের জন্য, আমার নেতৃত্ব হবে জনগণের জন্য। সুতরাং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র তখনই কায়েম হবে যেখানে শাসন হবে আল্লাহভীতির ভিত্তিতে, যেখানে বিচার কার্য পরিচালনা হবে নিরপেক্ষভাবে, যেখানে মাল বন্টন হবে ন্যায়ের ভিত্তিতে, যেই সমাজে নেতৃত্ব হবে সেবামূলক, যেই সমাজে প্রতিটি নাগরিক পায় তার সঠিক অধিকার ও মর্যাদা, সেই সমাজেই একটা সুন্দর সমাজ হিসাবে জাতির সামনে গঠিত হবে। আমরা এমন সমাজ চাই কি চাই না বলেন? সুতরাং এই সমাজ যদি গঠন করতে হয় তাহলে প্রতিহিংসা বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে বলেন? প্রতিহিংসা বাদ দিতে হবে। নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার গোটা জীবনে কোনো রকমের হিংসা, কোনো রকমের শত্রুতা, ঘৃণা থাকবে না। পরস্পর সহযোগিতার মাধ্যমে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিপরীত শক্তিকে বিতাড়িত করে এখন যদি নিজেরাই লেগে থাকি,
তাহলে তো অপশক্তি এসে আমাদের উপর চড়াও হয়ে বসবে। আমরা নিজেরা যদি ধর্মীয় বিষয়গুলো নিয়ে লেগে থাকি, তাহলে তো ইহুদি খ্রিস্টান কালচারাল আমাদের উপর চেপে বসবে, ঠিক কিনা বলেন? এই কারণে সকলের মধ্যে সহমর্মিতার আচরণ প্রদর্শন করতে হবে। হিংসা রাখা যাবে না, হিংসা ভাবাপন্ন কোনো আচরণ সমাজে করা যাবে না। একজন যদি উপরে উঠতে চায় উঠিয়ে দেব, তাকে নামানোর চেষ্টা করব না। তাকে যদি দইরা নামাইতে চাই, তাহলে আল্লাহ আমাকে নামাই দিবেন, তাকে উঠাই দিবেন, ঠিক কিনা বলেন? এমন দৃষ্টান্ত কি আপনারা দেখেন নাই? অনেক অনেক। যারাই ইতিহাসের শুরু থেকে নিয়ে হিংসা করেছে, বিরোধ করেছে, তারা কখনো টিকে থাকতে পারে নাই। আসমানের মধ্যে প্রথম গুনাহ হয়েছিল হিংসার মাধ্যমে, যেই হিংসার কার্য পরিচালনা করেছিল ইবলিস, সফল কাম হতে পারে নাই। জমিনের মধ্যে সর্বপ্রথম গুনাহ হয়েছিল হিংসা, যেই হিংসার কার্য পরিচালনা করেছিল কাবিল, লাভবান হতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কাফেররা আল্লাহর রাসূলের প্রতি হিংসা করেছিল, লাভবান হতে পারে নাই। ইহুদি মুশরিক খ্রিস্টানরা সব সময় মুসলমানদের উপর হিংসা করে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করার জন্য। অতীতেও লাভবান হয় নাই, ভবিষ্যতেও হচ্ছে না, বর্তমানেও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। মুনাফিকরা হিংসা করে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মুনাফিকরা বলে, মুনাফিকদের আচরণ হলো এমন, তোমরা যদি কোনো সফলতা পাও তাহলে এই সফলতা তাদেরকে কষ্ট দেয়, আর যদি তোমরা পরাজয় বরণ করো তাহলে এইটাতে মুনাফিকরা খুশি হয়। এখন বলেন তো দেখি, এই আচরণের কোনো লোক যদি আমাদের সমাজে থাকে, তাহলে সে কার মতাদর্শকে গ্রহণ করলো বলেন? মুনাফিকদের মতাদর্শ গ্রহণ করেছে। কোনো একটা প্রতিষ্ঠানে বিরাট আকারে কিছু হয়ে যাবে, আমার সেটা সহ্য হচ্ছে না, আমি সেটা হতে দিব না। সেটা যদি পরাভূত হয়, তারা যদি সেটা করতে না পারে, তাহলে আমি বিজয়ী, আমি খুশি হলাম। আর তারা যদি সেটা করতে পারলো আর আমি বেজার হলাম, আমার আচরণ হয়ে গেল সেই মুনাফিকদের আচরণ, ঠিক কিনা বলেন? মুসলমানরা পরাজয় বরণ করলে তারা খুশি হয়, আর মুসলমানরা বিজয় লাভ করলে তারা ব্যথিত হয়। সুতরাং এই হিংসা ভাবাপন্ন আচরণ যেই জীবনে, যেই সমাজে, যেই রাষ্ট্রে থাকবে, সেই রাষ্ট্র কখনো লাভবান হতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে মুনাফিকরাও রাসূলের সাথে হিংসা করেছে, লাভবান হতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসা করেছে, লাভবান হতে পারছে বলেন? পারে নাই। তারা চক্রান্ত করেছে যে আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম আমার ভাই ইউসুফকে শুধু আদর করে, আমরা 9 ভাই, আমরা কোনো আদর করে না। ওয়ানাহনু উসবাতুম মিন্না, আমরা তো বিরাট একটা দল, আমাদের তো ক্ষমতা বেশি, আমাদেরকে না আদর করা দরকার। এখন চক্রান্ত করলো আমার বাবার কাছ থেকে ইউসুফকে সরাই ফেলতে হবে, তাইলেই আদর সরানো যাবে, অন্যথায় আদর সরানো যাবে না। বলেন তো দেখি, মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে গেলে মায়ের আদর কি কমে না বাড়ে? বলে না, কমে না বাড়ে? ইউসুফ আলাইহিস সালামকে বাবার কোল থেকে সরিয়ে নিয়ে কূপে নিক্ষেপ করেছেন, বাবার আদর কমেছে না বেড়েছে? বেড়েছে। কিন্তু সেই চক্রান্ত করে, হিংসা করে লাভবান হতে পারে নাই। সেই কূপ থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছেন। আর তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশার দরবারে গোলামি জিন্দেগি অবলম্বন করেছেন। আল্লাহ তাআলা সেখান থেকেও মুক্তি দিয়েছেন। জুলাইখার চক্রান্তের শিকার হয়েছেন, সেখান থেকেও মুক্তি দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম জেল জীবন বছরের পর বছর অবলম্বন করেছেন, সেখান থেকেও আল্লাহ মুক্তি দিয়েছেন। শেষ পর্যায়ে সেই হিংসার ফলাফল আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানাই দিয়েছেন। সুতরাং হিংসা করলে আল্লাহ শুধু বাড়াইতে এমন জায়গায় নিয়ে পৌঁছাবে, আমি তার কোনো অস্তিত্ব খুঁজে পাবো না। হলো কি, যেই 7 বছর দুর্ভিক্ষ চলেছিল কেনানে, আরো বিভিন্ন এলাকায়, তখন ভাইয়েরা দুর্ভিক্ষের শিকার হয়ে এখন নিজেকে কিভাবে বাঁচাবে? পেটে তো খানা নাই, ঘরে খাদ্য নাই। এখন সবাই জানে খাদ্য আছে মিশরে খাদ্যমন্ত্রীর অধীনে। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে দায়িত্বটা চাইয়া নিছেন। হযরত ইউসুফ আলাইহিস বলেছেন, আল্লাহ আমার এই দায়িত্বটা দেন, আমি পালন করতে পারবো। আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছেন, বাদশা থেকে দায়িত্ব চেয়ে নিয়েছেন, হয়েছেন মিশরের খাদ্যমন্ত্রী। কোনো জায়গায় খাদ্য নাই, মিশরের খাদ্যমন্ত্রীর অধীনে গুদামের মধ্যে খাদ্য প্রস্তুত রাখা আছে। এখন খাদ্যের জন্য ভাইয়েরা সেই কেনান থেকে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালামের দ্বারস্থ হয়েছেন। দেখেন হিংসা কতটুক পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আপনি হিংসা করেছেন ইউসুফকে দবানোর জন্য, আর আল্লাহ তাআলা ইউসুফকে এমন জায়গায় তুলেছেন
ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের পায়ে পড়ে দ্বারস্থ হয়েছে খাদ্যের জন্য। সুতরাং হিংসা করে অতীত জীবনে কেউ লাভবান হতে পারে নাই, বর্তমানেও পারছে না, ভবিষ্যতেও হিংসা করে কেউ লাভবান হতে পারবে না। ঠিক কিনা বলেন? হিংসার পরিণাম ভালো নয়। আরবরা বলে, আমি হিংসুকের মতো, আরব দার্শনিক তিনি বলেন, আমি হিংসুকের মতো মাজলুম ব্যক্তি আমার জীবনে আমি দেখি নাই। হিংসুক মাজলুম হয় কিভাবে? সে তো জালেম হওয়ার কথা, সে আরেকজনের ক্ষতি চায়, সে হওয়ার কথা হলো জালেম। তিনি বলেন হিংসুকের মতো মাজলুম ব্যক্তি আমি দেখি নাই। তিনি এই কারণে বলেন, কারণ হিংসুক ব্যক্তি সে যেটা বাস্তবে রূপান্তরিত করতে চাচ্ছে, আরেকজনকে দাবানোর চিন্তা করছে, আরেকজনকে ধ্বংস করার চিন্তা করছে, এই চিন্তার মধ্যে সে পদে পদে হারে হারে লাঞ্ছিত হচ্ছে, বিফল হচ্ছে, আজীবন চিন্তার পেরেশানিতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। এই কারণে তাকে আমার জালেম বলতে মন চায় না, মনে হচ্ছে সে মাজলুম। সুতরাং হিংসাকারী ব্যক্তি সে মাজলুম। হযরত আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হিংসা করনেওয়ালা ব্যক্তি হিংসা করার কারণে এটার প্রতিফল আরেকজনের কাছে পৌঁছার আগে হিংসাকারীর কাছে 5টা বিপদ চলে আসে। তন্মধ্য থেকে একটা বড় বিপদ হলো সে অবিরাম দুশ্চিন্তায় থাকে, অবিরাম দুশ্চিন্তায় থাকে। মনে করেন, সাপোজ উদাহরণ দেই, আমাদের হেজাজিয়ার পরিচালক জনাব কাজী লোকমান ভাই, তার প্রতি মনে করেন কেউ হিংসা করলো। সে দিন দিন মাদ্রাসা এত বড় করে নিয়ে যাচ্ছে, মাদ্রাসা এত সুন্দর হচ্ছে, শিক্ষা কারুকার্য এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এখন কেউ হিংসা করলো, মনে করেন হিংসা করলো, আর দোয়া করতেছে আল্লাহ তাআলা তারে দমাই দেখ, দমাই দেখ, দমাই দেখ। আচ্ছা বলেন তো দেখি, সে যখন চাবে, সে যখন দোয়া করে আল্লাহ দমাক, আর এই দোয়ার বিপরীত ঘটে মাদ্রাসা আরো সুন্দর হচ্ছে, তার কি খুশি লাগবে না চিন্তার পেরেশানি বাড়বে? বলে না, কথা বলেন। সে তো হিংসার কারণে তার খুশি কোত্থেকে আসবে? সে তো ভালো চাচ্ছে না, সে তো চাচ্ছে না হেজাজিয়া বড় হোক, সে তো চাচ্ছে হেজাজিয়া দমে যাক, কিন্তু হেজাজিয়া বড় হচ্ছে। এখন হিংসুক ব্যক্তির খুশি লাগবে না কষ্ট লাগবে? যখন দেখবে এত বড় একটা অনুষ্ঠান হয়েই গেল, অনুষ্ঠানটা হয়েই গেল, কষ্ট শুরু হয়ে যাবে, আহারে এত কষ্ট। সুতরাং এই যে অবিরাম দুশ্চিন্তা পেরেশানি লেগেই থাকবে, এই কারণে হিংসার গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে। নিজের অন্তরকে, নিজের মনকে প্রসারিত করে দিতে হবে। সমাজের জন্য সবাই সমান, কল্যাণের জন্য কাজ করবে। এতিম শিশুরা পড়ছে, প্রতিটা প্রতিষ্ঠান সুন্দরভাবে এগিয়ে যাক, এই মনোভাব যখন কোনো এলাকায় থাকবে, যখন কোনো সমাজে থাকবে, যখন কোনো প্ল্যাটফর্মে থাকবে, সেই সমাজ সুন্দর সমাজ এবং ন্যায়ভিত্তিক সমাজ হিসাবে গঠিত হবে। ঠিক কিনা বলো? সম্মানিত হাজিরিন, এই কারণে আমরা আমাদের জীবনে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা হিংসা করো না, পরস্পর সম্পর্ক ছেদ করো না, শত্রুতা পোষণ করো না, বরং তোমরা সবাই আল্লাহর জমিনে পরস্পর বাই বাই হয়ে বসবাস করো। এখন রাসূলের নির্দেশ কি বলেন? পরস্পর বাই বাই হয়ে চলাফেরা করার জন্য। এখন যদি বাই বাই হয়ে চলাফেরা করতে না পারি, মনের মধ্যে সেই বিষয়টা পোষণ করে রাখি, তাহলে জীবনে আমার জন্য সফল হওয়া সম্ভব না। অতীত যেমন পারে নাই, এটার দৃষ্টান্ত কোরআন থেকে প্রমাণিত, এটার দৃষ্টান্ত হাদিস থেকে প্রমাণিত, তার দৃষ্টান্ত ইতিহাস থেকে প্রমাণিত। জুলুম করে, হিংসা করে কেউ লাভবান হতে পারে নাই। তার দাম্ভিকতার দুয়ার ভঙ্গ হয়ে ইতিহাসের পাতায় কালো অধ্যায়ে তার নাম লিখিত হয়েছে। সুতরাং যারা এমন আচরণ করবে, তাদের নামও কালো অক্ষর ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কেউ যদি হিংসা করে, হিংসা লাগে, হিংসা করলে হিংসা অনেক সময় লাইগা যায়। অনেকের চক্ষু আছে, হিংসুক চক্ষু, সেই চক্ষু দিয়ে যদি কোনো ভালোর দিকে তাকায়, সেই ভালো সারকার হয়ে যায়। উদাহরণত ধরেন, আপনি মনে করেন আপনি একটা পেঁপে গাছ আপনি রোপণ করেছেন আপনার বাড়ির সামনে, গাছে অনেক সুন্দর পেঁপে ধরেছে। এখন একজন ব্যক্তি বলতেছে, আরে তার গাছটার এত পেঁপে ধরলো, হ্যাঁ আমার গাছটার কিচ্ছু হয় না, আরে কেমনে পেঁপে ধরছে। কিছু কথা বইলা চোখটা লাগাই দিচ্ছে। এরপরে থেকে পেঁপেগুলো আস্তে আস্তে ধইরা পইরা যায়, আর গাছটা আর টিকে না। এমন কিছু চোখ, কিছু মানুষ এলাকায় আছে না নাই? আমাদের রহিমপুর এলাকায় নাই, অন্য এলাকার কথা বলতেছি।
এই এলাকাটা ছাড়া, রহিমপুর নবীপুর আশপাশ ছাড়া আমাদের অন্যান্য জায়গার কথা বলতেছি, এমন চক্ষুওয়ালা মানুষ এই এলাকায় নাই। আছে? আছে, এখানেও আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলেই বলে আমিন। এই চক্ষু দিয়ে যদি কোনো কিছুর দিকে তাকায় সেটা আর টিকে না। এখন এটার থেকে বাঁচার কিছু আমল আল্লাহর রাসূল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। এই আমলগুলো করতে রাজি আছে না নাই? হিংসুকের চক্ষু থেকে বাঁচার দরকার আছে না নাই? হিংসুকের চক্ষু যদি পড়ে যায় তাহলে দেখা যাবে সারা জীবন চলে গেছে। এই ডাক্তারের কাছে যায়, ওই ডাক্তারের কাছে যায়, এই কবিরাজের কাছে যায়, ওই কবিরাজের কাছে যায়, কিন্তু তার চক্ষু থেকে তো সে মুক্ত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আমল বাতলিয়ে দিয়েছেন, সূরা ফালাক আর সূরা নাস পড়া ফু দাও। কি বলে ফু দাও বলেন? সূরা ফালাক পড়া ফু দাও, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি হিংসুকের অনিষ্টতা থেকে যখন সে হিংসা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুর শিকার হয়েছেন, ইহুদিদের পক্ষ থেকে হিংসার শিকার হয়ে জাদুর শিকার হয়েছেন, আল্লাহর রাসূল স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা রাসূলের মাথার কাছে বসেছে। বসে সূরা ফালাক সূরা নাসের এক একটা আয়াত পড়তেছে। যেই জায়গায় জাদু করেছিল, যেই 11টা গিট দিয়েছিল, এক একটা আয়াত পড়ে এক একটা গিট খুলে যায়। যখন আয়াত পড়া শেষ, জাদুর সেই গিট খোলাও শেষ, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। সুতরাং এটা হলো কোরআনের পরীক্ষিত আমল। কেউ যদি মনে করেন কেউ আমাকে হিংসা করেছে, সুতরাং সূরা ফালাক পড়ে ফু দিতে হবে। কোরআনের বর্ণিত যে আমলগুলো, সেই আমলগুলোকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলেই আমাদের জীবন সফল হবে, আমাদের জীবন সুন্দর হবে। আমরা একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র জাতিকে উপহার দিতে পারবো। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।